নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ভাইফোঁটার। তো আজ কিন্তু আমি একা, তাই জন্য আমি বেশি কিছু রান্না করিনি। কারণ আজকে ভাইফোঁটা, বউ গেছে বাপের বাড়ি ফোঁটা দিতে, ছেলেও ফোঁটা নিতে গেছে। তো সেই জন্য আজকের দিনটা আর রাখির দিন আমার খুব খারাপ লাগে, জানো, মনটা খুব খারাপ লাগে। হাজব্যান্ড চলে যাওয়ার পর আরও বেশি লাগে। ফোঁটা যে কোনো দিন ছিল না এমনটা নয়। বিয়ের আগে খুব ধুমধাম করে বাপের বাড়িতে ফোঁটা হতো। আমার নিজের এক দাদা, মাসতুতো দাদা, পিসতুতো দাদা, সবাইকে নিয়ে ফোঁটা হতো। কিন্তু আমার বিয়ের পরও আমি গিয়ে দাদাকে ফোঁটা দিয়ে এসেছি, কিন্তু দাদার বিয়ের পর ফোঁটাটা বন্ধ হয়ে গেছে। যদি বলো কেন, কি জানি গো, আমি খারাপ না অন্য কেউ খারাপ, অপর দিকের মানুষটা ঠিক বুঝে উঠতে পারিনি, হিসেবটা আজও কষতে পারিনি। তবে এই ফোঁটার দিনকে না খুব আনন্দ হতো। তখন যে খুব গিফট দেওয়া দেওয়ি হতো এমনটা কিন্তু নয়, খুব সামান্য কিছু দিত দাদারা। আর আমরা তো খুবই ছোটো, কোথা থেকে গিফট পাবো। তো ওই যে সারাদিন ধরে একটা আয়োজন, ফোঁটার, কাজল পাতা, ধান দুব্বা, এখন তো সবাই দুব্বা কিনে আনে, কোথাও পাওয়া যায় না, তখন বাড়ি থেকে দুব্বা তোলা। আর তাল খাওয়ার পর ওই শ্বাসগুলো বাড়িতে পুঁতে দেওয়া হতো, নিজেদের বাড়ি ছিল তো বাবা পুঁতে দিত। এই ভাইফোঁটার দিন আমাদের ওই তালের ওই শাঁসগুলো মাটি থেকে তুলতাম, তুলে দু অর্ধেক করে ওগুলো আমাদের লাগতো। জানি না ওগুলো কার কার লাগে। তো ওই সারাদিন ধরে জোগাড় করা, মা নানা ধরনের রান্নাবাড়ি করা, তারপর থালা গুছানো, সবার নামে 5টা করে মিষ্টি, কলা পাতা, গাছের কলা পাতা কেটে তাতে কাজল পেতে, প্রদীপ জ্বালিয়ে কাজল পেতে, কেনা কাজল নয়, প্রদীপ জ্বালিয়ে গাছের কলা পাতায় সর্ষের তেল লাগিয়ে কাজল পেতে, এগুলো জোগাড় করতে সারাদিন ভীষণ ভালো লাগতো। তারপর বিয়ের পরও কয়েকবার গিয়ে দাদাকে ফোঁটা দিয়েছি। আর ওই যে বললাম দাদার বিয়ের পর ফোঁটা বন্ধ। তারপরে কিন্তু শ্বশুরবাড়ির ফোঁটাতে আমি মগ্ন হয়ে গেছি। দুঃখটা অনেকটাই ভুলে গেছিলাম। কারণ আমার 2 ননদ যারা আজ আর পৃথিবীতে নেই, এক ননদ দিল্লিতে থাকতো, সে এলে তো অফুরন্ত আনন্দ হতো ফোঁটার দিন। আর আমার ননদের বাড়িতে গিয়ে, যে ননদ কলকাতায় থাকতো তার বাড়িতে গিয়ে রান্নাবাড়ি করতাম, আমিই করতাম। মানে বলতে পারো মেইন কুক আর কি, হেড কুক। রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, দারুণ আনন্দ হতো। আর জানো, ওরা না আমার দুঃখটা বুঝতো, আমার ফোঁটা নেই বলে ওরা আমাকে গিফট দিত। ওরা, আমি বলতাম কি, তোমরা আমাকে কেন গিফট দিচ্ছ, আমার তো ফোঁটা নয়। বললো না, তুমি যে আমাদের সঙ্গে আনন্দে সামিল হয়েছো এটাই অনেক। অনেক ধরনের গিফট দিত আমার ছোটো ননদ, সে আর আজ পৃথিবীতে নেই। তো যাই হোক, এই ফোঁটার দিন মনটা খুব খারাপ লাগে। আর ওই যে বললাম না, আজও হিসেব কষতে পারিনি কে ভালো, আমি খারাপ ছিলাম না অপর দিকের মানুষটা, যার জন্য দাদার ফোঁটা বন্ধ হলো। তবে হ্যাঁ, তোমরা, জানি না তোমরা হিসেব কষতে পারবে কি না। যদি এতই খারাপ হতাম তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে এসেও ফোঁটাটা বন্ধই করে দিতাম, তাই না? এত আনন্দ করে ওদের সঙ্গে ফোঁটার দিনে এত আনন্দের সঙ্গে সামিল হতাম না। তো যাই হোক, সবাই ভালো থেকো।